নমস্কার, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকের এই স্টুডিওতে স্বাগত। আজ 31 জানুয়ারি 2024 আমাদের প্রিয় চ্যাটার্জিদা অর্থাৎ শুভব্রত চ্যাটার্জির চাকরি থেকে অবসরের দিন। তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় শিপ টেন্স ক্লাব শিপে আজকে কর্মজীবনের শেষ দিন, যার জন্য তাদের ছোট্ট অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতি করার জন্য আমি ভাদুবীর নাম প্রস্তাব করছি। আচ্ছা, আমি এই প্রস্তাব আচ্ছা, এই সভা পরিচালনা করার জন্য আমি সুর চ্যারিটির নাম প্রস্তাব করছি। উপস্থিত সবাইকে কল্যাণী রেল কর্মীর তরফ থেকে সবাইকে অভিনন্দন জানানো হচ্ছে। মাননীয় সভাপতির অনুমোদন নিয়ে আমি আজকে সঞ্চালকের কাজটা করছি, কিন্তু আমি অতটা ভালো নয়, চেষ্টা করব। তা আজকের এই কর্মজীবন শেষ করে আমাদের সুব্রত চট্টোপাধ্যায় টেন্স ক্লার্ক, চিফ টেন্স ক্লার্ক, উনি কর্মজীবন শেষ করে আজকের দিনে রিটায়ার করছেন। আমাদের তরফ থেকে তাকে কিছু সংবর্ধনা দেওয়ার জন্য আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে, যেখানে অনেককে দেখা যাচ্ছে যারা অনেক আমাদের রিটায়ার্ড পার্সন তারাও রয়েছেন, এটা আমাদের কাছে সবথেকে বড় পাওনা। আমি এই পরিপ্রেক্ষিতে একটুখানি বলবো যে অরুণকে কিছু বলার জন্য। উপস্থিত সভাপতি, সবার আগে আমি একটা প্রস্তাব রাখছি, সেটা হচ্ছে আমাদের টেন্স ক্লার্ক সাধন দাস কয়েকদিন আগে হঠাৎ মারা গেছে। আমরা চাই সাধন দাসের উদ্দেশ্যে আমরা 1 মিনিট সবাই উঠে দাঁড়িয়ে নিরবতা করব। উপস্থিত সভাপতি আর আমার সমস্ত পুরনো যারা সমস্ত বন্ধুবান্ধব আছে এবং বর্তমান যা স্টাফ আছে, চ্যাটার্জিদার সম্বন্ধে অল্প দু একটা কথা আমি বলি। চ্যাটার্জিদার সঙ্গে আমার সম্পর্ক বহু আগে মানে আমার বিয়ে হয়েছে মুড়াগাছাতে, আমার শালার বন্ধু, সেই হিসাব করে চ্যাটার্জিদার সঙ্গে পরিচয়। এবং আমার এমন দিন গেছে, যখন আমি বাইরে ছিলাম তখন বিভিন্ন খবর এই চ্যাটার্জিদার মাধ্যমেই আমার সব জায়গায় যেত আর কি। যাই হোক, তারপরে চাকরি সূত্রে আবার কল্যাণীতে একসঙ্গে আমরা হয়েছি। চ্যাটার্জিদার সবচেয়ে বড় গুণ, যে কোনো কাজ খুব তাড়াতাড়ি ক্যাপচার করে নেয়। যে কোনো কাজ, মানে শুধু টেন্সের কাজ নয়, টেন্স বাদেও অন্যান্য যে সমস্ত কাজ ছিল সেগুলো দেখলাম যে কোনো জিনিস চ্যাটার্জিদাকে একবার বলে দিলে পারে সেটা খুব শীঘ্রই এবং যত তাড়াতাড়ি যত দ্রুত করে দেওয়া যায়। এমন আগে যে কোনো অফিসার মুভমেন্ট হচ্ছে, চ্যাটার্জিদা এই কাজগুলো এক্ষুনি করে দিতে হবে, সঙ্গে সঙ্গে করে দিত। যাই হোক, এইরকম একটা স্টাফ রিটায়ার হয়ে যাচ্ছে, এটা কল্যাণী স্টেশনের পক্ষে এবং আমার বর্তমান বড় সন্তোষের পক্ষেও খুব খারাপ খবর, ভালো খবর না। আর তার চেয়েও বড় কথা, আরেকজন টেন্স ক্লার্ক চলে গেল। তো যাই হোক, মানে মানুষের কর্মজীবনে তাদের মানে চাকরি জীবনে তাদের চাকরির মানে চাকরির ব্যবহারটা নিয়ে মানুষের মনে দাগ থেকে যায়। তো আমার মনে হয় এই চ্যাটার্জিদা রিটায়ার করার পর বহুদিন সবাই চ্যাটার্জিদাকে মনে রাখবে চ্যাটার্জিদার কাজের জন্য, প্লাস চ্যাটার্জিদার সব পরিস্থিতিতে সবার সঙ্গে মিশতে পারে। এটাও একটা বড় জিনিস, সেটা সবাই পারে না, সেটা চ্যাটার্জিদার ক্ষেত্রে হয়েছে। তো এই বিষয়ে কিছু আমি বলবো না। আমি চাইবো চ্যাটার্জিদার রিটায়ারমেন্ট জীবনটা খুব সুন্দরভাবে কাটুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রাক্তন স্টেশন ম্যানেজার অরুণ দাস মহাশয়কে। এবার আমি একটুখানি আমাদের এখনকার স্টেশন ম্যানেজার সরকার থেকে বলে কিছু বলবেন। উপস্থিত মাননীয় সভাপতি এবং আমাদের প্রাক্তন এসএস অরুণ কুমার দাস, পীযূষ কুমার রায়,
প্রদীপ দা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আসার জন্য। আজ আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের চ্যাটার্জিদা আজকের কর্মযোগ্য অবসর নিচ্ছেন। চ্যাটার্জিদার সম্বন্ধে বলতে গেলে সত্যি কম বলা হবে। এত সুন্দর লোক, এত সুন্দর কথা, এত সুন্দর ব্যবহার আমি কম লোককে দেখেছি, তার মধ্যে উনি একজন। যাক, আজ উনি চলে যাচ্ছেন, চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন। আমি বেশ কিছু বলবো না, বলার অভ্যাসও নেই। আমি চ্যাটার্জিদার দীর্ঘায়ু কামনা করে সকলকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্টেশন ম্যানেজার মহাশয়কে। আমি প্রাক্তন স্টেশন ম্যানেজার মহাশয় মাননীয় প্রদীপ সরকার মহাশয়কে ডাকবো, কথা বলতে চাই। যে এই বিদায়কালীন সম্বর্ধনা সভায় আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের মাননীয়, আমাদের সকলের প্রিয় এসটিএনসি সুব্রত চ্যাটার্জি আজকে বিদায় সম্বর্ধনা, এবং আরও একজন আছে শুনলাম, গণেশ মণ্ডল, যে আমাদের সঙ্গে কাজ করে আছে না, আরও আগে এসে এখনো এসে পৌঁছয়নি। এটা শিয়ালদা গেছে, হয়তো আসবে, শিয়ালদা গেছে না, শিয়ালদা গেছে। সুব্রতদার সম্বন্ধে দু একটা কথা না বললে, আমরা মণ্ডল আছো চ্যাটার্জিদা বলেই জানি। হ্যাঁ, নামটা সবসময় মনে থাকে না, এত ফটো ফটো নাম তো ওটা মনে থাকে না, চ্যাটার্জিদা বলেই আমরা সবসময় জানি। তা হ্যাঁ, এবারে আমরা যখন কল্যাণীতে দীর্ঘদিন চাকরি করেছি, আমি, অরুণ, টিকে মণ্ডল, অনুযোগীদের একটা ব্যাচ ছিলাম। সেই সময় চ্যাটার্জিদা রানাঘাট ছিল, তারপরে আমাদের এখানে এসেছে। আমরা চাকরির ক্ষেত্রে দেখেছি যে চ্যাটার্জিদা সবসময় অ্যাডভান্স। এই কারণেই অ্যাডভান্স যে কোনো কিছু আমাদের নতুন করে কখনো কিছু বলতে হতো না, চ্যাটার্জিদা তার আগেই সব কিছু কমপ্লিট করে রাখতো। এইটা হলো সব থেকে বড় অ্যাডভান্টেজ। চাকরি করতে আসলে একটা কথা আছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথার হবে। এটা যেমন জীবনের ক্ষেত্রে সত্যি, তেমনি চাকরিতেও এই একই কথা খাটে যে প্রত্যেকটাই তার রিটায়ারমেন্ট, অবসর, চাকরি শেষে তাকে অবসর গ্রহণ করতেই হবে। অবসর অনেক রকম হয়, তার মধ্যে সুপার অ্যানুয়েশন, যেটা আর কি তার চাকরির বয়সের সাথে সাথে রিটায়ারমেন্ট, সেটা একটা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট, কি হয়তো শারীরিক কারণে সে চাকরি করতে পারছে না, তখন সে অবসর নিয়ে নিল। আর একটা হলো ফোর্স রিটায়ারমেন্ট, যেটা আর কি অ্যাডমিনিস্ট্রেশন তার খারাপ কাজ বা যে কোনো কাজের জন্য হোক তাকে বাধ্য হয়ে রিটায়ারমেন্ট করে দিল, সেটাও হয়। কিন্তু সব থেকে যেটা আনন্দের, চ্যাটার্জিদা আজকে সেই বয়সের সন্ধিক্ষণে আজকে রিটায়ারমেন্টটা নিচ্ছে, অবসরটা নিচ্ছে। এটা সত্যি প্রত্যেক চাকরিজীবী মানুষের কাছে এটা গর্বের বিষয়, এবং সেইভাবে সেই অনুষ্ঠানে আজকে আমরা মিলিত হয়েছি। এবং চ্যাটার্জিদা বলতে নেই, যতদিন তার সঙ্গে আমরা চাকরি করেছি, চ্যাটার্জিদার যে মহতী গুণগুলো, সেইগুলো সবসময় প্রকাশিত হয়েছে। এবং আমরা যারা দায়িত্ব নিয়ে চাকরি করতাম, তাদেরকে আমাদের কখনো চ্যাটার্জিতে থাকলে কোনো চিন্তা করতে হতো না, এক্সট্রা হেডেক দিতে হতো না। যাকে চাকরি করতে এসে একদিন সবাইকে রিটায়ারমেন্ট নিতেই হবে, কোনো ব্যাপার নেই, সেইভাবে চ্যাটার্জিদা চলে যাচ্ছে। আমি চ্যাটার্জিদার যে পরবর্তী জীবন আশা করবো, সে আগে যে চাকরির যে টেনশন, সেই টেনশন থেকে মুক্ত হয়ে একটা মুক্ত জীবন সে কাটাবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রদীপ সরকার মহাশয়কে। এরপর আমি অল্প যদি প্রাক্তন মাস্টারমশাই যদি একটু আসেন। হ্যাঁ, আমি তো বরাবরই শ্রোতা, বক্তা ঠিক মতো নই। একটু বলতে চ্যাটার্জিদার সাথে আমি এখানে এসে 8 বছর একসাথে কাজ করেছি, একই শিফটে ছিল, একসাথে আমরা কাজ করে আমি গত বছর রিটায়ার করেছি। চ্যাটার্জিদা আজ রিটায়ার করছে, ওনার রিটায়ারের পরবর্তী জীবন সুখে শান্তিতে থাকুক, তাই আমি কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করব।
ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। এবার একটু আমি বলবো মন্ডলবাবু যদি একটু আসেন। উপস্থিত যে সমস্ত বয়স্ক আছে আমাদের ভালোরা এবং আমাদের মাস্টারমশাই আর যারা ছিল, নতুন যারা আছে, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে চ্যাটার্জিদার সম্বন্ধে কয়েকটা কথা বলবো। আমরা যখন এখানে কল্যাণীতে ছিলাম, আমি অরুণ বা প্রদীপদা, অনুজ, আমাদের এখন বর্তমান বড়বাবু আছে, আমাদের ভিতরে যে ঐকান্তিক যে ভালোবাসা ছিল তা সেটা ভোলার নয়। তা এর আগে প্রদীপদা অনেক কিছু বলে গেছে, আমাদের নদীদা বলেছে। তা আমি চ্যাটার্জিদাকে একটাই অনুরোধ করব যে রিটায়ার্ড লাইফ বাড়ি বসে কাটাবেন না, সবসময় মোটামুটি একটা কিছু নিয়ে থাকবেন, কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হবেন বা কোনো সংস্থার সঙ্গে যুক্ত হবেন, এবং সেই সঙ্গে থাকলে আমার মনে হয় মনটাও ভালো থাকবে, সব মানে শরীরও ভালো থাকবে। আমি আর বেশি কিছু বলবো না। চ্যাটার্জিদাকে একটাই অনুরোধ, আপনার রিটায়ার লাইফ সুস্থ সুস্থ কাটুক, ভালো কাটুক এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মন্ডলদাকে। অনেকদিন চ্যাটার্জিদার সাথে কাজ করেছি, কারণ চ্যাটার্জিদার সাথে লিঙ্ক বেশি থাকতো আমাদের সাথে, কারণ গুডস পয়েন্টের সাথে। এবং চ্যাটার্জিদা এমন একটা ব্যক্তি যে তাকে যে কিছু বললে সেই জিনিসটা তিনি চেষ্টা করতেন যে জিনিসটা কীভাবে কী করা যায়, বা আমাদের সাথে কনসাল্ট করতেন। ওনার মধ্যে কোনো, এতদিন চাকরি করেছেন ওনার সাথে একসাথে, কিন্তু কোনোদিন আমি কোনো কিছু পাইনি যে চ্যাটার্জিদা এটা ভুল করেছে। সব থেকে হচ্ছে যে চ্যাটার্জির মধ্যে সব থেকে নিষ্ঠা, কাজের যে এত বড় একটা নিষ্ঠা লোক থাকে সেটার মধ্যে চ্যাটার্জিদার মধ্যে ছিল। যেটুকু কাজ করতেন সেটুকু সলিড করার চেষ্টা করতেন। যাই হোক, আমাদের পরবর্তী আমি ডেকে নেব। আমি নমস্কার সবাইকে, নমস্কার। আমি বস্তানে কিছু বলতে পারি না, তাও একটা কথা বলছি। আমরা যতদিন চ্যাটার্জিদের সঙ্গে চাকরি করেছি, এমনভাবে চাকরি করেছি যে আমরা কে ক্লাস 3 স্টাফ, কে ক্লাস 4 স্টাফ বুঝতে দেয়নি। উনি পয়েন্ট বানিয়েছে, আমরাও কাজ করেছি, এমনভাবে মিলেমিশে কাজ করেছি যাতে কেউ বুঝতে না পারে। আর যখন এই যে লকডাউন গেছিলো যখন, তখন আমি চ্যাটার্জিদা, প্রদীপবাবু ছিলেন, অনেকেই ছিলেন, মাস্টারমশাই নন্দীবাবু ছিলেন, মণ্ডলবাবু ছিলেন, সবাই মিলে এমনভাবে চাকরি করেছি লকডাউনের সময়, মানে সবাই মিলেমিশে চাকরি করে স্টেশনটাকে আমরা চালিয়েছি। অরুণবাবু ছিলেন, এসএস, অনেকেই ছিলেন, সবাইকে মিলেমিশে চাকরি করেছি। এখন চ্যাটার্জিবাবু রিটায়ার করেছেন, ভালোভাবে থাকবেন এটাই আমি কামনা করি। এই বলে আমি বক্তব্য শেষ করি। ধন্যবাদ বক্তব্যকে। এবার আমাদের মাস্টারমশাই বিশ্বজিৎ অধিকারীকে ডাকবো একটুখানি চ্যাটার্জিদা সম্বন্ধে দু একটা কথা বলেন। খুব প্রিয় পাত্র এবং কর্মী হিসেবে অতুলনীয়। তো যা বলবো কমই বলা হবে। চ্যাটার্জিদা আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আশা করি ছাড়বেন না। তবে কি এই চাকরির জীবনটা একটা ছন্দে বাঁধা জীবন ছিল, কবিতার মতো, সেটা এখন গদ্যে চলে যাচ্ছে। তো আমি চাইছি গদ্য কবিতা আবার ফিরিয়ে আনতে। তো আমি একটা কবিতা শোনাচ্ছি চ্যাটার্জিদার উদ্দেশ্যে, অন্যরকম হবে সবার যে যা বললো। বিদায় কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মরে ফেলিতার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আমি আজি নব প্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়, আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি। দূর হতে দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস। ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে।
তোমার প্রাণের প্রান্তে বিস্মৃত প্রদোষে হয়তো দিবিষে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রেখিয়ে এলেন। অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে। কালের যাত্রায় হে বন্ধু বিদায়, তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি। যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি, হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা। ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে, যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে। জামর ধুলির ধন, জামর চক্ষের জলে ভিজে, আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন। মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন, ভার তার না রহিবে, না রহিবে দায়, হে বন্ধু বিদায়। ভালো থাকবেন, দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি, মাঝে মাঝে দেখা। ধন্যবাদ বিশ্বজিৎ দাকে, একটা সুন্দর একটা কবিতার মাধ্যমে উনি যে বিদায় সম্বর্ধনার সভাটাকে আরো বেশি মানে বাড়িয়ে তুললেন, সেটাই হচ্ছে তাকে আমাদের তরফ থেকে আরো অসাধারণভাবে ধন্যবাদ জানাই। আমি নতুন মাস্টারমশাই শাহবাবুকে ডাকবো, একটুখানি যদি আসেন। সবাইকে নমস্কার জানাই। আমি যখন নতুন এখানে আসলাম, তখন দুদিন পরেই আমার মারা গাড়ি হয়েছে। এবার আমি পুরোপুরি কনফিউজ ছিলাম আমি কীরকম পেপার পাবো, কীভাবে আমি ডিলিং করবো। কিন্তু যখন রিলিজ দিয়েছে তখন থেকে দেখছি পুরো পেপার আমি সিরিয়াস আর টাইমলি পেয়ে গেল। ইভেন আমাকে দেখলাম কি আমার কোথায় গাড়ি যাবে, কীভাবে মানে লিখতে হবে, ডিটেলস সব ওখানে দেখছেন লেখা আছে। তো দেখলাম কি এত সুন্দর কাজ না কি মানে কথা বলা যাবে না। তারপরে মানে সেই দিন থেকে না একটা যেটা হতে হয় না, মাস্টারমশাই কি কনফিডেন্স আছে কি হ্যাঁ এরা আমরা যদি কাজ করি বা এমনি প্রেস করে যদি থাকে তাহলে মানে কোনো চিন্তা করতে হবে না। তখন থেকে আমি দেখি যতবার পেপার পেয়েছি ভালোই পেয়ে যাই, এবার কিছু বলা যাবে না আসলে। তারপরে দুনিয়ার এসেছে ওনাদেরকে আমরা গাইডলাইনে থাকি, ওনার থেকে যা শেখার আছে ভালো করে যা নেওয়ার আছে ওখান থেকে নিয়ে না। আর আমি এটাই বলবো কি বাস এটা সুস্থভাবে থাকুন, সবসময় এভারগ্রিন থাকুন, এটাই বলে নিজের বক্তব্য শেষ করছি। কর্মজীবনের মাধ্যমে ছিলাম, কিরকম চাহিদা আমাদের সাথে ছিলেন, কিভাবে আমাদের সাথে চলতেন। এইবার আমি বাবা হিসাবে চাহিদা কেমন, একটু মেয়েকে অনুরোধ করবো দু একটা কথা বলার জন্য। আমি তো এমনিতেও খুব একটা ভালো বক্তা নই, আর আমার মনে হয় না কোনো মেয়েই পারে তার বাবা সম্পর্কে পুরো সমস্ত কিছু কমপ্লিট করে বলতে, তাই আমিও তার ব্যতিক্রম নই। তো আমি আজকের দিনের সম্পর্কে এটা বলবো, বাবা শুধু ওই সারা অভ্যাস না চ্যাটার্জিদা চ্যাটার্জিদা, বাবা ঘরেও ফোনে শুনতেন চ্যাটার্জিদা, এখানে এলেও চ্যাটার্জিদা, বাবা খালি এই দাগটা মিস করবে। কিন্তু আমি কিন্তু খুশি হয়েছি, কারণ এখন আমি বাবাকে ব্যাঙ্গালোরে নিয়ে রাখতে পারবো, আর ওখানে বেশি ফোন হয়তো আসবে না। তো এতদিন ছিল বাবার দায়িত্বে আমি, এখনো আমি তাই থাকবো। আমি জেনে নিয়েছি টেনশন ফেনশন সমস্ত কিছু ঠিকঠাক আছে, তো আমি ভাবতেই পারবো না বাবার রিটায়ারমেন্ট হচ্ছে, কারণ আমি ওরকম মেয়েই না, আমি সবসময় বাবার আন্ডারেই থাকবো। তাই বাবাকে কোনো মন খারাপ তো করতেই না, যেমন আছে তেমন চলতে, সমস্ত কিছু ঠিক। আর বাকিটা আমি আছি এবং আমার তো ও তো আছেই, ব্যাস তাতেই হয়ে যাবে, কোনো মন খারাপ না। তবে এটুকু বলেই শেষ করব, বাবার মতো বাবা হয় না, আমার বাবা আলাদাই, ব্যাস এটুকুই। অসাধারণ, মানে আমরা যেরকম বাইরে পেয়েছি সেরকম। একটা কথা বলি, ফোন কিন্তু সব জায়গায় যাবে, ফোন কিন্তু যাবেই। আমি একটুখানি আমাদের মধ্যে পেয়েছি যে চাহিদার জামাইকে একটু যদি কিছু বলেন। ভালো বক্তা নেই, সবাইকে নমস্কার। আমি তো মানে কলিগ না কাজও করিনি, আপনাদের থেকেই শুনলাম।
এবার যদি কিছু কাজ ওনার সাথে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো আমি বুঝতে পারতাম আপনাদের জায়গাটা। তবে আমি যে কদিন দেখেছি এই কয়েক বছরে মানে আমার মনে হয় উনি একজন খুব ডেডিকেটেড এমপ্লয়ি ছিলেন যেইটুকু। ওই জন্য কিন্তু সব কিছুরই তো একটা শেষ থাকে, এখন একটু রেস্ট নেওয়ার দরকার। তো রিটায়ারমেন্টটা ভালোভাবেই নিয়ে আরও অনেক কিছু করার আছে, এগিয়ে যাওয়া দরকার। এই জন্য আমি আপনাকে শুভকামনা জানাই। ধন্যবাদ। প্রাক্তন বাবুকে বলবো যদি কিছু বলেন। মুখগুলো কাল লেখা জড়ানো গোল 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 লেখা। তারপরে একদিন আবিষ্কার করলাম শাহবাবু, মনে এই যে চ্যাটার্জি বাবু আমার নোট লিখে দেয়, তখন থেকেই চ্যাটার্জির সাথে পরিচয়। তারপরে আমি কল্যাণী 2014 আসার পরে চ্যাটার্জি টেস্ট করেছিলেন। তো কাজের সবাই ভুলে গেলেন কতটা দক্ষ আমি আর নতুন করে কি বলবো। তা আমি চাই ওনার ডিটেল লাইফ ভালোভাবে কাটুক, আর বিস্তারিত বাড়াবো না। উনি আমার সাথে রোজই প্রায় সপ্তাহে 2-3 দিন বাজারে দেখা হয়। হ্যাঁ রাজা কেমন আছেন? আমি চ্যাটার্জি হ্যাঁ ভালো আছি। আমি চ্যাটার্জি শুভব্রত ওই নামটা আগেই আমরা জানি না, সবাই চ্যাটার্জি হয়। তা আপনি যদি এখানে এখন রিটায়ারমেন্ট করে মেয়ে সব নিয়ে যাবে তাহলে আপনার সাথে দেখা সাক্ষাৎ কমে, কিন্তু ফোনটা কিন্তু যোগাযোগ রাখবেন। আপনি রিটায়ার করেছেন, মেয়ের কাছে যাবেন, ঘুরে বেড়াবেন, বাড়িতে বসে থাকবেন না, বাড়িতে বসে থাকবেন না, ঘুরে বেড়াবেন। যত ইচ্ছা মনের ইচ্ছা চাকরি জীবনে করতে পারেননি, বৌদিকে নিয়ে মেয়ে জামাইকে নিয়ে কথা বলা আমি খুব একটা অভ্যস্ত নেই, কারণ বলি চ্যাটার্জিদা আমাদের একদম খুব কাছের লোক, এতটাই ভালো লোক যে রানাঘাট থেকে হ্যাঁ করে এখানে নিয়ে আসা হয়েছে, আবার রানাঘাট থেকে পাঠানো হয়েছে, আবার এখানে চলে এসেছেন। তো এখন আজকে তার চাকরি জীবনের শেষ দিন, ভবিষ্যৎটা আরো ভালোভাবে কাটুক। কিন্তু আমাদের জন্য আসি চাকরি যেন পাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। একটু যদি এসে দু এক কথা বলেন। চার থেকে আমি আমার রানাঘাট 10টায় যাই, 10টা দিয়ে দেখছি আমি বুঝিয়ে মতো শিখাইতে যে এটাই করতে ধন্যবাদ প্রধানবাবুকে। আমি সভা শেষ করার আগে মাননীয় সভাপতি আমাদের ভাদুড়িদাকে বলবো যে কিছু বলার জন্য, কারণ আমাদের থেকে সব থেকে জুনিয়র লোক এবং প্রতিটা ইয়েতে ওনাকে পাওয়া যায়। ভাদুড়িদার মতো মানুষ হয় না, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। ওনাকে কিছু বলার জন্য বলবো। উপস্থিত কল্যাণী স্টেশনের কর্মীবৃন্দ এবং সেটা হচ্ছে মানুষের জীবনের কয়েকটা অধ্যায় থাকে। বাল্যকালে একটা থাকে, তারপরে যখন আমরা লেখাপড়া করি তখন একটা থাকে, তারপরে ব্যবহারিক জীবনে যখন আমরা সংসারের দায় দায়িত্ব পালন করি তখন একটা থাকে, বা চাকরি বাকরি করি দায়িত্ব থাকে, যেখানে চাকরি করি না কেন জীবিকার জন্য দায়িত্ব থাকে। আর এই অবসর গ্রহণের যে ব্যাপারটা, এটাও একটা পার্ট অফ দ্য লাইফ, এটাও একটা জীবনের অঙ্গ। তো আজকে আপনাদের এখানে আপনাদের সকলের অত্যন্ত প্রিয় সৌগত চট্টোপাধ্যায়ের বিদায়কালীন সম্বর্ধনায় আপনারা সকলে উপস্থিত হয়েছেন এবং তার সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছেন। আমি বেশি সময় নেব না, অল্প কিছুর মধ্যে ছেড়ে দেবো। আমরা যখন চাকরি করি সেখানে দুই শ্রেণীর লোকের সঙ্গে আমাদের যোগাযোগ ঘটে। কীরকম? একরকম থাকে অত্যন্ত সাবলীল, প্রত্যেকের সঙ্গে অত্যন্ত মেলামেশা করেন, সদা হাস্য, কাজে কর্মে সহায়তা করেন, নিজের কাজটা খুব ভালোভাবে করেন। আর একটা শ্রেণী আছে যারা অন্যের সম্পর্কে অত্যন্ত উদাসীন, কে কী করছে না করছে, ভালো করছে মন্দ করছে এসব আমার দেখার দরকার নেই। আমি আমার চাকরিটা করে বাড়ি চলে গেলাম, অন্যের বিষয়ে আমার কোনো রকম কিছু বলার নেই। তো এই ব্যাপারে আমি
আমি যা আপনারা যা সকলে শুনলেন, ওই আমরাও যা দেখলাম বা আমি যতটা দেখেছি ওনাকে, আমিও দীর্ঘদিন ধরে ওনাকে দেখছি। চাকরি হয়তো করিনি, কারণ আমি তো আজকে 22 বছর হয়ে গেল রিটায়ার করে গেছি, শুধু চাকরি করার প্রশ্নই আসে না। তবুও আমি বলবো সৌগত চট্টোপাধ্যায় অত্যন্ত মানে খুব ভালোবাসার লোক ছিলেন। এখানে যাদের সঙ্গে চাকরি করতেন তারা ওনাকে প্রত্যেকেই খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। তার প্রতিফলন আজকে ঘটেছে। আজকে এই বিদায় সম্বর্ধনা যেখানে আমরা এসেছি, আজকে তার সঙ্গে যদি সকলের অন্তরের সম্পর্ক না থাকতো তাহলে সকলে আপনারা এখানে সমবেত হতেন না, স্বতঃস্ফূর্তভাবে তাকে সম্বর্ধনা জানাতেন না। বিষয়টা হলো এইটা। আর একটা আমি কথা বলবো, যেটা সৌগত চট্টোপাধ্যায়কে বলবো, নিজেকে রিটায়ারমেন্টের পরে অপ্রয়োজনীয় ভাববেন না। বহু কাজ আছে, বহু কাজ আছে। যদি আপনি মনে করেন যে এইগুলো কাজে আমি অপরিহার্য, ইন্ডিসপেন্সেবল, দেয়ার আর সো মেনি টাস্ক টু বি ডান, তো কাজে কাজেই আমি এটা বলবো আপনি এটা করবেন। আর সুখে শান্তি থাকবেন, সুস্থ শরীরে অনেক দিন পর্যন্ত থাকবেন, শরীরটাকে বজায় রাখবেন এবং খুব ভালোভাবে থাকবেন সুস্থ শরীরে, সপরিবারে সকলকে নিয়ে থাকবেন। আমি এই কথা বলে এইভাবে আপনাকে শুভেচ্ছা জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। শেষ করে দেয় প্রেজেন্টেশন। আমাদের অনুষ্ঠান দিদাকে দু একটা কথা বলার ছিল, সেটা আমি উল্টে গেছিলাম। যদি একটু চাই যেটা কিছু এর জন্য আমি উপস্থিত সভাপতি এবং আমার শ্রদ্ধেয় সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং সশস্ত্র প্রণাম জানিয়ে দু একটা কথা বলছি। আমি চাকরি জীবনে যেটা সবাই বললো ফাঁকি দিন, এইটা হচ্ছে কাজ। আমি আমার নিজের কাজটুকু প্রথম শেখা থেকে শুরু করে শেষ অবধি আন্তরিকভাবে করে এসেছি। কাজটাকে আমি ভালোবাসতাম এবং এই কাজের জন্য হয়তো কারোর সাথে মনোমালিন্য বা কাউকে হয়তো একটু মানে কড়া ভাষায় হয়তো দু একটা কথা বলতে হয়েছে। যেটুকু বলেছি সেটুকু সব কাজের জন্য, আমার ব্যক্তিগত ব্যাপার না। তার জন্য কেউ যদি মনে ব্যথা পেয়ে থাকে তার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর কি বলবো, সবাই ভালো থাকবেন। আজকে আমার এই অনুষ্ঠানে সবাইকে আসার জন্য আরেকবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ঠিক আছে, আমি সমাজবিদরা কেটে গেলেও আমাদের একটা ক্ষুদ্র অনুষ্ঠান আছে, যেটা হচ্ছে বিশিষ্ট উপহার আছে, সেগুলো আমি তুলে দেওয়ার জন্য বলবো। সমাজ যদি তুলে দিয়ে দিয়ে বহন করে তুমি ধরলে তাহলে কারে কারে হবে একদম। তোমার জীবন আমার দাদা আমার পাশে সব সময় ছিল। দাদা ভাই আমরা একদম সহকর্মী এবং বন্ধুর মতো আছি। এইসব ভালোবাসা যা পেয়েছি সত্যি ভোলার না। সবারই কাছে খুব ভালোবাসা পেয়েছি। কল্যাণী স্টেশনের তরফ থেকে একটা সুন্দর মেমেন্টো। আমি একটু পড়ে শোনাচ্ছি কি লেখা আছে। সুদীর্ঘ কর্মজীবন হইতে অবসর গ্রহণকালে সম্মান জ্ঞাপন। চিফ টিএনসি সুব্রত চট্টোপাধ্যায়, কর্ম 17/12/1994, কর্মনিবৃত্তি 31/1/2024 আজকের দিন। প্রিয় সতীর্থ, শান্ত ক্লান্ত জল ভরা মেঘরাশির চিত্রভেদী দিবাকরের মিষ্টি মধুর হাসির ঝলক যেন ঝরে পড়ার বেদনায় মিশে থাকা বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাস। তোমার চোখে মুখে সাধন সিদ্ধ কর্মযোগীর ছাপ তোমার কথার কাজে। সে অনেক কথার স্বর্ণালী ইতিহাস মিশে রয়েছে আমাদের স্মৃতির পাতায়, যা আজ বিষাদ ভরা তরঙ্গ হয়ে আছড়ে পড়েছে মনের কূলে। হে প্রিয় বন্ধু, হে যোগী, শ্রেষ্ঠ কর্মবীর,
ধন্য তোমার যোগ সাধনা, অকৃত্রিম তোমার অভিভাবকত্ব, সুতীক্ষ্ণ তোমার আত্মচেতনা, সুগভীর তোমার আত্মপ্রত্যয়, চমৎকার তোমার দায়িত্ববোধ, নীরব তোমার ধৈর্যশীলতা, নিগুড় তোমার কর্মের প্রতি একনিষ্ঠতা, নিঃসীম তোমার শ্রদ্ধা, প্রেম, প্রীতি, ভালোবাসা, অদ্ভুত তোমার সময়ের অনুবর্তিতা, যা আমাদের প্রত্যেকের মনের গভীরে স্থান করে নিয়েছে। তাই আজ না বলা কথা জোর করে বলছি, বিদায় বন্ধু বিদায়, ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় বেলায় গভীর হৃদয়, শুধু হারানোর অনুভূতি, ভালো রেখো বন্ধু, হে করুণা সিন্ধু, তব পায়ে রইল মিনতি। এটা কল্যাণী স্টেশনের তরফ থেকে মাননীয় স্টেশন ম্যানেজার মহাশয়কে বলবো এটা তুলে দেওয়ার জন্য। আমাদের স্টেশনের তরফ থেকে জেট থেকে এটা স্মারক দিই আমরা। আমি জানি সব কল্যাণ এদিকে আসো। আর ওইটা ওই অন্য কাউকে ডাকছে। দাঁড়াও দাঁড়াও, পরিচয় করে দিই, এই দুজন নতুন টেন্স ক্লার্ক এখন কল্যাণীতে, এরা একদমই ট্রেনিং পিরিয়ড থেকে এসে জয়েন করেছে, এদের আগে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। তা আপনি শিখিয়ে পড়ে দিয়েছেন তো? আপনি শিখিয়ে পড়ে দিয়েছেন তো? ওদেরকে একটু সাহায্য করবে, একটু সবাইকে আপনি মাঝে মাঝে এসে এদের একটু শিখিয়ে দিয়ে যাবেন। সবাই আছে এদের পাশে, এদেরকে বলেছি আমি কল্যাণীতে থাকি এবং বড়বাবুকেও আমি কথা দিয়েছি, আমি যদি কল্যাণীতে থাকি আমি একদম এসে যে কোনো কাজে আমি সব করব। ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, ভালো থেকো, তোমরা মন দিয়ে কাজ করবে, কাজটাকে ভালোবাসবে, তাহলে তো এটা সব সোজা হয়ে যাবে। আর বিশ্বজিৎটাকে বলবো এইটা ঘুরতে যাওয়ার জন্য এটা দেওয়ার জন্য, ব্যাঙ্গালোর যাওয়া বলছে খুব তাড়াতাড়ি। ভ্রমণ সঙ্গী হিসাবে বিশ্বজিৎটার সাথে থাকলো, থাকলাম আমি সঙ্গে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমার বাসটা এখন পৌঁছায়নি, বাসটা শেষ করছি, কারণ এরপরে আমাদের কিছু দক্ষিণহস্তের কাজ আছে, দয়া করে কেউ যাবেন না। আমি একটু সামান্য একটুখানি দক্ষিণহস্তের ব্যাপারটা করে তারপর যাবেন। হ্যাঁ ঠিক আছে, চলো এই জায়গাটা খালি নন্দিতা, রান্না কেমন হয়েছে? খুব সুন্দর রান্না হয়েছে, মাংসটা বলো, সব কিছুই খুব সুন্দর রান্না হয়েছে। মামনি, রান্না বান্না কেমন হয়েছে? দারুণ, খুব সুন্দর হয়েছে। জামাই বাবাজি বলো, তুমি কিছু বলো, কেমন রান্না হয়েছে? বাহ, চ্যাটার্জিটা ভালো লোক, সব কিছু ভালোই হবে। করে যায়, কেমন খাচ্ছেন? ভালো। আপনার না সুগার? মিষ্টি খাচ্ছেন কেন? ওষুধ খাবেন, সবই খাবেন। ভালো আছিস? রান্না বান্না কেমন হয়েছে? আচ্ছা আচ্ছা। লক্ষণদা, অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা, বলেন প্রিপারেশন কেমন হয়েছে? ভালো রান্না হয়েছে, চ্যাটার্জি আমাদের মনে করে রেখেছে। হ্যাঁ সেই শোনেন, আমরা হচ্ছে পুরনো পাপি, আমাদের মনে না রেখে যাবে কোথায়? ঠিক আছে, এখানে একটু অন্ধকার হয়ে গেল। না না, অন্ধকারে ক্যামেরায় ছবি আসে। সমীর দা সেই এভারগ্রিন, বগুলায় প্রথম দেখলাম একই রকম, এখনও সেই একই রকম চেহারা আছে। দুই নন্দী ভেরিঙ্গে দুইজন, হ্যাঁ, খুব বন্ধুত্ব ছিল দুইজনে। হ্যাঁ হ্যাঁ, সেই এখন কে কখন যাবে ওটা তো কেউ জানে। দামালের দল, দামালের দল। তোমরা খারাপ ছেলে, কে বলে খারাপ? কেউ বলে না খারাপ ছেলে। দামাল মানে খারাপ না, দামাল মানে খুব, মানে খুব খুশিতে সচ্ছল।
সব না এ তো বরাবরই শান্ত, এ তো আমার হাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে তখন থেকে আরও শান্ত ছিল। আর এই যে শান্ত কিন্তু খুব কঠিন, কঠিন। এই যে একটা ছেলে এরকম সরল সোজা ছেলে, তুইও ভালো, কিন্তু তুইও ভালো। আমি তোর সম্পর্কে অতটা জানি না, তবে যতটুকু জানি ভালোই, তুইও ভালো কাজের ছেলে। এরা কাজ খুব করে, আমি তো দেখেছি। রাখেন আমার সঙ্গে, এইটুকু আজকে শেষ করে দিচ্ছি অনুষ্ঠানটা। এই যে এই এসএস আমাদের ভগবান, বাহ বাহ, ভালো সার্টিফিকেট পেলাম। একটা ওদিক দাঁড়াও, ভালো সার্টিফিকেট পেলাম। সত্যি কল্যাণীতে যারাই আসে এসএসরা খুবই ভালোই হয়, সব স্টাফদের সাথে গুড রিলেশন থাকে। তা কি তোমার এই স্টাফরা কেমন, কাজটা ফাঁকি মারে? খুব ভালো ছিল। হ্যাঁ, এরা কিন্তু খুব ওবিডিয়েন্ট, খুব কথা শোনে, খুব কথা শোনে। হ্যাঁ, আমি একটা জিনিসই বলবো সন্তোষ, তোমাকে একটু এদিকে সরো। একটা জিনিসই বলবো, স্টাফদের সাথে যদি তুমি ভালো ব্যবহার করো, ওরা তোমাকে রিটার্ন কিন্তু ডবল দেবে, এটা কিন্তু মাথায় রাখবে। স্টাফদের তুমি যদি স্টাফদের পিছনে খালি লাগো, ও তোমাকে রিটার্ন ঠিকমতো দেবে না। হ্যাঁ ঠিক, ওকে ভালোভাবে তোমার বাকি জীবনটা কাটুক, এখানেই তুমি লাইফ সমাপ্ত করো। আমাদের আবার নিমন্ত্রণ করে এখানে ডেকে নিয়ে আসবে, আমরা আসবো, এটা ইউটিউবে দেবো। ওকে, ভালো থেকো, নমস্কার। এবার কিছু বিশেষ মুহূর্তের স্টিল ছবি তুলেছি, সেইগুলো স্লাইড শো আকারে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন।
ভিডিওটি দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এখানে শেষ করছি। বাই বাই, টাটা।